এই উপস্থিতিকে জিজ্ঞাসা করতে চাই, দীর্ঘ 17 বৎসর পর এই তাফসীরুল কোরআন মাহফিল এই মাঠে আজ সংগঠিত হলো। এই তাফসীর মাহফিল কি সামনে চলবে না চলবে না? আওয়াজ হবে না, চলবে না চলবে না? যে কোনো মূল্যে এই তাফসীরুল কোরআন মাহফিল চালাতে হবে। যারা বাধা সৃষ্টি করেছে আমরা তাদেরকে বলি, কোরআনকে বাধা দিয়ে লেখা যায় না। আগের চেয়ে এখন হাজার হাজার গুণ বেশি মানুষের উপস্থিতি কোরআন শোনার উদ্দেশ্যে। আমি আজ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আপনাদের খতিব হিসাবে, এই মাহফিল আমাদের প্রাণের মাহফিল। এই মাহফিলে যিনি আগে তাফসীর করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা দেলওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, ওনার সাথে আমিও স্টেজে ছিলাম। উনি আজ পৃথিবীতে নাই, কিন্তু ওনার স্মৃতি রেখে গিয়েছেন আমাদের জন্য। ওনার স্মৃতি এবং এই কোরআনুল কারীমের তাফসীর বাংলার জমিনে হতে হবে। কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। যারা বাধা সৃষ্টি করেছ তারা এখন আমাদের নজরের বাহিরে। ঠিক কিনা বলেন? বললহুম ফিল গার, প্রত্যেকে আজ গর্তের মধ্যে ইঁদুরের মতো লুকায়িত আছো। কোরআনুল কারীমের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক অপমান অপদস্থই করেন। আমি আজ লক্ষ জনতাকে জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিল কে চলবে না বন্ধ হবে? আওয়াজ হবে না, চলবে না বন্ধ হবে? কোন বাধা আমরা আর মানব না। বাংলার জমিন আমরা যে কোরআনুল কারীমের আলোচনা আমরা শুনলাম, এই কোরআনুল কারীমই হবে বাংলাদেশের সংবিধান। তোমাদের পচা দুর্গন্ধ এবং তোমাদের এই অসুস্থ সংবিধান আর জাতি মানতে রাজি নয়। আমরা কোরআন চাই, কোরআনের শাসন বাংলার জমিনে আমরা চাই। কোরআন না থাকলে আমাদের শান্তি আসবে না। আজ শেষ পরিণতি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনুল কারীমের ছায়া ছাড়া আমাদের আর কোনো ছায়া